আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীমের চতুর্থ নম্বর পারার সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ কুরবান যাই এই আয়াতের উপর। লাকাদ নিশ্চয়ই, নিঃসন্দেহে, মান্নাল্লাহু দয়া করেছেন, ইহসান করেছেন, কৃপা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার উপর? আলাল মুমিনিনা, মুমিনদের উপর। ইয বা'আসা ফীহিম রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে প্রেরণ করে দিয়ে আল্লাহ তাআলা মুমিনদের উপর ইহসান করেছেন। আমি বুঝে গেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি উদযাপন করবে মুমিনরা। আল্লাহ তাআলা মুনাফিকদের থেকে এই কাজটা নেবেন না। মানে দেখেন, 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি মুমিনদের উপর ইহসান করেছি। এখান থেকে মুনাফিক বাদ, এখান থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার বিরোধী যারা তারা বাদ, এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী যারা তারা বাদ। কারণ আল্লাহ তাআলা বলছেন বুআসাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, এটা মুমিনদের উপর আল্লাহ তাআলা ইহসান করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন লাকাদ মান্নাল্লাহু আলান নাসি, মানুষের উপর আল্লাহ ইহসান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলা বনি আদম, আল্লাহ বনি আদমের উপর ইহসান করেছেন। না, বলছেন মুমিনদের উপর আমি ইহসান করেছি। বোঝা গেল নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে মুমিনরা খুশি উদযাপন করবে। 18,000 মাখলুক ইবলিস ব্যতীত 18,000 মাখলুক খুশি উদযাপন করছে যেদিন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মওলুদ শরীফ হয়েছে, যেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। শুধুমাত্র ইবলিস সে শকাহত ছিল, সে মাটি নিয়ে চেহারার ওপর আর চুলের ওপর ফেলতেছিল। জিজ্ঞাসা করা হলো, কি হলো তোমার? বলে আজকে ওই মহান ব্যক্তি আসতেছেন যার আগমনের বদৌলতে, যার মিলাদের বদৌলতে, যার পবিত্র জন্মের বদৌলতে খানা কাবা থেকে 360 মূর্তিকে সরাই দেওয়া হবে। কুফর ও শিরক এর বাজার ডাউন হয়ে যাবে। মানুষ কলমা পড়ে শিরককে ত্যাগ করে, কুফরকে ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন মুমিনদের কাতারে আসুন এবং আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে খুশি উদযাপন করুন। কারণ আল্লাহ কোরআনে, আমাদের কোরআনে ইরশাদ করেছেন, আমি ইহসান করেছি, কৃপা করেছি, দয়া করেছি, অনুগ্রহ করেছি কাদের উপর? মুমিনদের উপর। মুমিনরা খুশি উদযাপন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে। আশা করি একটি আয়াতেই আপনার জন্য যথেষ্ট হবে। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।